বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উইন্টার ড্রাইভিং। কালকে তুষার ঝড় ছিল, তার আগের দিন থেকে শুরু হয়েছিল, শেষ হয়েছে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এখন দেখা যাক কি হালত। কালকে শুধু আল্লাহ মসজিদে নিছিল। আরেকটা শহরে যাচ্ছি, এখান থেকে 20 কিলোমিটার ইনশাআল্লাহ। আজকে অবশ্য এলাকার গার্বেজকে ওই একটা কাকে গার্বেজই করতেছে। গতকাল সবকিছু বন্ধ ছিল, সবকিছু মানে স্কুল কলেজ। দেখা যাক কি হালত হয়। একটা হিটিং অয়েলের ট্রাক ছিল, উইন্টারে অবস্থা খারাপ। মন্ট্রিয়াল, টরন্টোতে রাস্তার পাশের স্নো নিয়ে যায়, কিন্তু এখানে নেয় না। এটা একটা সমস্যা। ওই পরিমাণ সামর্থ্য নাই, যদিও বা পৌর ট্যাক্স বাংলাদেশে বলে ওটা অনেক বেশি এখানে, তারপরেও খুবই খারাপ অবস্থা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে নির্বাচনটা শেষ হলো। আলহামদুলিল্লাহ, নির্বাচনী সহিংসতায় কেউ মারা যায় নাই, এটা একটা বিশাল ব্যাপার। আওয়ামী লীগ থাকলে নির্বাচনটা আরো ভালো হইতো। মুনাফিক ভণ্ড জামাত রে আওয়ামী লীগের মধ্যে যেসব কুকুররা আছে ওরা ভোট দিচ্ছে, এটা হতো না। জামাতের সাপোর্টার আছে 5 থেকে 7%, এর বেশি না। জামাত এত ভোট পালো কিভাবে? এবং এটা একটা বাংলাদেশের জন্য অশনি সংকেত। তারপরে হাসনাত আব্দুল্লাহ মনে হয় ওই এনসিপির মধ্যে সবচেয়ে কম খাইছে। সেও খাইছে মাল, কেউ কম খায় নাই। চোর সবই। হাসিনা হাজার হাজার কোটি টাকা কম চুরি করছে, এরাও করছে। পার্থক্য হাসিনা মানুষগুলোরে মারে ফেলছে। চুরি সবাই করে, চুরি করাটা সেটা স্বভাব। এই যে দেখেন ভোটে টাকা লেনদেন হয়, এটার জন্য দায়ী কারা? আমরা বাংলাদেশের জনগণ। আমরা অবশ্য দোষই বা কি দিব, কারণ বছরে মানে জীবনে 2-3 বার এই সুযোগটা পায়। 1000 টাকা করে খাইলে তবু তো পকেটে বলল। এসব নেতাদের তো আর এরা চোখে দেখবে না, কোনো কাজে লাগে না এই ভোটের সময়। এই জন্য
টাকাটা নেয়। মানুষের বাংলাদেশের আমরা যতদিন ভালো না হব, আল্লাহ কখনো আমাদের একটা ভালো শাসক দিবে না। কাউরে দোষ দিয়ে লাভ নেই। আমাদের ইমানি হালত খুব খারাপ। ধান্দা ছাড়া আমাদের আর কিছু না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তাটা ফাঁকা আছে, কারণ এখন অফিসে আওয়ার না বা স্কুল আওয়ার না। এখন 9:07 বাজে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, রাস্তাটা ড্রাই হয়ে গেছে। আল্লাহ কত বড় গফুরুর রহিম। পরশু দিন থেকে তুষার ঝড় শুরু হয়েছে, তারপরে গতকাল সানি ছিল, এই জন্য রাস্তার যে বরফগুলো ওটা গলে যে পাশে চলে গেছে। তা না হলে ব্ল্যাক আইস বলে, আইসি কন্ডিশন, ওগুলো খুব মারাত্মক। ব্ল্যাক আইস থাকলে অবশ্য আমি চালাইতাম না গাড়ি। আমি ওই ফ্যামিলি প্লেসের বোর্ড অফ ডিরেক্টর, আর একটা প্রোগ্রাম আছে, এই জন্যই যাওয়া। চাকরি ছেড়ে দিচ্ছি প্রায় 4 বছর। এই মার্চের 24 তারিখ 4 বছর পূর্ণ হবে। দুনিয়ার পিছে বহু দৌড়াইছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ মালও কামাইতে দিচ্ছে। এখন চেষ্টা করি একটু শরীরকে রিল্যাক্স দেওয়ার, যতটুকু পারি মসজিদে যাওয়ার চেষ্টা করি। পৃথিবীর কেউ ভালোবাসে না, পৃথিবী ভালোবাসতে জানে না, পৃথিবীর কারো কাছে ভালো না। সেজন্য আর কামাই করে কি করবো ভাই, কোনো লাভ নেই। তো আখিরাতের জন্য যদি একটু ইনকাম করতে পারি, এই আর কি। আল্লাহর কাছে শুকরিয়া, 2 রাকাত নামাজ পড়ছি কালকে, যে জামাতের মতো ভণ্ড মুনাফিক এদের হাত থেকে আল্লাহ দেশটারে বাঁচাইছে। এটা মানে এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। 2 রাকাত শুকরানা নামাজ আদায় করছি। ওটা আসতেই চালাচ্ছি, কোনো লাভ নাই দ্রুত যে গতি মানুষকে শেষ করে দেয়। এখানে 100 চালানো যায়, দরকার নেই। কারণ অনেক মোড় আছে, ওই মোড়ে গাড়ি কন্ট্রোল করা যাবে না কোনোভাবেই সম্ভব। এটা হচ্ছে নিউ ওয়াটারফোর্ড হাইওয়ে। সিডনি থেকে নিউ ওয়াটারফোর্ডে মানুষ উপর দিয়ে যায়। সামারি খুব সুন্দর, অসম্ভব সুন্দর। আল্লাহু আকবার। এই বরফগুলো বাংলাদেশের মাছ ব্যবসায়ীরা পাইলে কত ভালো হইতো, আমরা ইউজ করতে পারি। আল্লাহর সৃষ্টি, এই যে উইন্টার, সব গাছগুলো মনে হচ্ছে মারা গেছে। আল্লাহ পাকের মধ্যে আবার সবুজ পাতা দিল। সুবহানাল্লাহ। এটা রিভার রায়ান। অনেকগুলো এরিয়া ক্রস করছি আমি অবশ্য। বাংলাদেশে যেমন এক গ্রামের পর আর এক গ্রাম, এখানেও তাই।
গজলটায় কোনো মিউজিক নাই, ভোকাল অনলি। মাঝে মাঝে গজল শুনবেন, নিজে গাইবেন, গানও গাইতে পারেন, বাজনা ছাড়া গাইলে কোনো সমস্যা নেই। আর ওই এক পাশে চামড়া লাগানো ড্রামও বাজানো যায়। আমার জীবনের অবশ্য কোনো গতি নাই, মা নাই, বাপ নাই। একটা পুরুষের জীবনে যদি তার মা বাপ না থাকে, তার কিছু নাই। মেয়ে লোকের জীবনে বিয়ের পর তার বাচ্চা কাচ্চা আসে, আপন হয়ে যায়। ছেলেদের সেটা না। আল্লাহ সবাইকে সুন্দর জীবন দান করুক। আল্লাহ সবাইকে চক্ষু শীতলকারী বিবি, সন্তান, আত্মীয় স্বজন দান করুক। এমন একটা জীবন আলহামদুলিল্লাহ, দুনিয়ায় না পাইলে আখিরাতে আল্লাহ ইনশাআল্লাহ দিবে রসিলা। পৃথিবীর আমার কোনো বন্ধু নাই, আর পৃথিবীর কোনো মানুষ আমাকে পছন্দ করে না, কেউ না। কারো কাছে ভালো হইতে পারলাম না। এখানে সমুদ্র আছে, আটলান্টিক মহাসাগর। পৃথিবীতে দুইটা মহাসাগর, প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগর। এই ডান পাশ দিয়ে যাওয়া যায় গ্লেস বে, তারপরে ডোমিনিয়ন, সিডনি, এই পথেও যাওয়া যায়। সাইনবোর্ডে আছে, আমি লেফটের দিকে যাব ইনশাল্লাহ। রাস্তার কারিশমাটা একটু ভালো, এই জন্য স্নোগুলো নিচের দিকে আছে, নিচে ঠেলে ফেলছে যারা পরিষ্কার করছে। মাশাআল্লাহ ভালো করছে, কারণ এটা হাইওয়ে তো, সিটির মধ্যে আর এইভাবে করে না। যেমন আগে বলতো ডিওটি, ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন, টিআর কি যেন দিচ্ছে নাম, এটা সরকারি। গ্রামের মধ্যে রাস্তাগুলো, ছোট ছোট রাস্তাগুলো লোকাল গভর্নমেন্ট পরিষ্কার করে। এটা জোরে চালানো হয়ে যাচ্ছে, 50 জনে চলে আসছি, হাইওয়ে শেষ। এখানেও গ্রাম আছে, এই পাশে রিভার রায়ান, টাউন, ডাইনের দিকে আবার নিউ ওয়াটারফল। যে পানির ট্যাঙ্কি, মানে পরিশুদ্ধ পানি আনা হয় এবং
এলাকায় বিলি করা হয়। হসপিটাল আছে ডান দিকে। এই যে নিউ ওয়াটারফোর্ড, ওই যে ওয়েলকাম টু নিউ ওয়াটারফোর্ড লেখা। এই যে নিউ ওয়াটারফোর্ড হসপিটাল, হাতের ডান পাশে। ইনশাল্লাহ বাম দিকে যাব, ওই যে স্কুলটা। স্কুলের মধ্যেই ফ্যামিলি, এটা কমিউনিটি হলও, এক পাশে স্কুল এক পাশে। ওই থেকে আমাদের ফ্রি অফিস, এখানকার যে অফিসটা সেটা ফ্রি দিছে গভর্নমেন্ট আমাদের। আমি ওখানে চাকরি করি না, আমি বোর্ড অফ ডিরেক্টর, পরিচালনা পর্ষদ বলে মনে হয় বাংলায়। কোন পদ দিয়ে বাংলাদেশের মতো ড্রাইভ করি যদি, এবং ঠিক না, কিন্তু বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। কাজটা ঠিক হলো না, বাংলাদেশিদের মতো ড্রাইভ করলাম, কিন্তু ঘুরে আসা একটু মুশকিল। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ। দোয়া করেন সবাই।